নমস্কার, আমি দীপক মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আরজি করের নারকীয় কাণ্ডের প্রতিবাদ জানিয়ে গতকালই পথে নামে আদিবাসী সম্প্রদায়ের মহিলা ও পুরুষরা। গতকাল তারা হরিণঘাটা ব্লকের মোহনপুর থেকে একটি বিশাল মিছিল সহযোগে প্রতিবাদী স্লোগান করতে করতে জাগুলিয়া চৌমাথা ছুঁয়ে পুনরায় মোহনপুর চলে যায়। সেখানেই তাদের বক্তব্য পেশ করে। মূলত উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ার কিছু অংশ এই পদযাত্রায় সামিল হয়। সম্প্রতি বর্ধমান কাণ্ড ও আরজি কর কাণ্ডকে সামনে রেখে মোহনপুর পুলিশ ফাঁড়িতে একটি ডেপুটেশনও জমা দেন। রিপোর্ট বার্তা হরিণঘাটা। আজকে আদিবাসী সম্প্রদায় থেকে একটি বড় মহা মিছিল জাগুলি পরিক্রমা করে এবং কর্মকর্তারা আজকে থানায় ডেপুটেশন দিলেন আরজি করের ইস্যুকে অবলম্বন করে, ঘটনাকে অবলম্বন করে। আজকে তাদেরকে পেয়েছি, আমরা তাদের মুখ থেকেই শুনে নিই। হ্যাঁ বলুন। আরজি কর আর বর্ধমানের বলুন। আমরা আজকে এই মোহনপুর ইনভেস্টিগেশন সেন্টারে এসেছি। এখানে আমাদের মেমোরেন্ডাম জমা দিলাম। আরজি করে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, একটা ডাক্তার মহিলাকে রেপ করে 8 তারিখে রাত্রে রেপ করে এবং মার্ডার করে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে পুরো পশ্চিমবাংলা তথা সমস্ত ভারতের সমস্ত লোক উত্তাল প্রতিবাদ করছে। দোষীকে, অপরাধীকে তুরন্ত ধরা পড়ুক এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার দাবিতে আমরাও আজকে সামিল হয়েছি পুরো দেশের মানুষের সঙ্গে। আমাদের আরেকটি ইস্যু হলো বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে
একটা নার্স ট্রেনি মহিলাকে ওকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে। মানে দুটো মার্ডারকে একসঙ্গে সম্মিলিত করে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল আমরা আরম্ভ করেছি। মোহনপুর থেকে আরম্ভ করে জাগুলির চৌমাথা মোড় পর্যন্ত। আমরা চাইব এই অপরাধী অতি সত্বর ধরা পড়ুক। ধরা যতদিন যদি দিলে হয় আমরা উত্তরোত্তর আবার এই প্রতিবাদ মিছিল আমরা চালু করতে থাকবো। তাতে এখন প্রশাসনিক রাস্তাঘাট কী হবে না হবে, কোথায় বন্ধ হবে, পুরো বাংলায় বন্ধ হয়ে যাবে কিনা সেটা আমরা জানি না, কিন্তু আমরা চাই প্রতিবাদী যে যারা অভিযুক্ত তারা ক্রিমিনাল তারা অতি সত্বরই ধরা পড়ুক, আর না হলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে বাধ্য হবে। আজকে থানা থেকে কোনো কিছু বার্তা পেলেন? বার্তা আমরা বড়বাবুকে জানিয়ে এসেছি। এইসব আপনি অন্তত এই আমাদের সন্দেশ, আমাদের এই যে কথাবার্তা, আমাদের দাবি অন্তত উপর মহলে উনি পাঠান, এই কালপ্রিটদের যাতে অতি সত্বর ধরা পড়ুক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক সেটার দাবি করে এসেছি। এটা তাতে অন্তত পশ্চিমবাংলা শান্ত হতে পারে, ভারত হয়তো শান্তি হতে পারে। কিন্তু এইভাবে তো দিনের পর সমস্ত এই যে মিছিল টিছিল নানান জায়গায়, স্কুল কলেজ হসপিটাল সমস্ত জায়গায় কিন্তু একটা টালবাহানা অবস্থা চলছে। কোনো জায়গায় কাজকর্ম কিছুই হচ্ছে না। কিন্তু এই মানে অস্থিরতা পরিস্থিতিটাকে সামাল দিতে গেলে রাজ্য সরকারকে, প্রশাসনকে এটা স্টেপ নিতে হবে এবং এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই নক্কারজনক যারা এই দুষ্কৃতীরা কাজ করেছে তাদের বিরুদ্ধে। এবং দরকার হলে এইটার পিছনে আইন যদি পরিবর্তন করতে হয় সেটা রাজ্য সরকার লিখে পাঠাক কিংবা জানাক কেন্দ্রীয় দপ্তরে। কিন্তু এইসব দিয়ে টালবাহানা করে একটা খুনি মার্ডারকে 5 বছর ধরে লিঙ্গার জুড়িয়ে ঝোলাতে পরে লোক ভুলে যাবে, তারপরে কিছু হবে না হবে তার কোনো কেনারা খুঁজে পাওয়া যাবে না। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম হচ্ছে কুণাচরণ হেমব্রম, নদিয়া উত্তর 24 পরগনা মাঝি মাড়োয়ার একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন। তো আমরা আদিবাসী সম্প্রদায়ের লোকজন এবং সংগঠনের সেক্রেটারি। ধন্যবাদ। আপনার নামটা পরিচয়টা একটু বলুন? আমার নাম হচ্ছে গোবিন্দ মান্ডি, আমি নদিয়া 24 পরগনা মাঝি মাড়োয়ার একজন সদস্য। আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে সুরেশ হাঁসদা, নদিয়া 24 পরগনা মাঝি মাড়োয়ার অ্যাডভাইজারের সদস্য। অশেষ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ